আমরা বাড়িতে ব্রাহ্মণ কেন ডাকি? আমরা তো নিজেরাও জল ফুল দিয়ে নিজেদের মতন ধূপধুনো দেখিয়ে পুজো করে নিতেই পারি। তো আমরা ব্রাহ্মণটা ডাকার কারণ হচ্ছে আমাদের কাছে যে আমার পুজোটা সার্থকতা, মানে আমরা মনে করি আমাদের দেখুন, আমরা যতই 20th সেঞ্চুরিতে বিলং করি না কেন, আমরা তবুও সমাজে ব্রাহ্মণ বৈষ্ণব এগুলোকে বিচার করি, মানে আমরা না চাইতেও করি। নইলে আমরা কখনোই মানে এই 20th সেঞ্চুরিতে এসেও ব্রাহ্মণ ডাকি না পুজো করতে। তো ওই সব কথা বাদ দাও, ওই সব নিয়ে আমি কোনো আলোচনা করতে চাইছি না। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা মানে যাদেরকে ডাকছি তারা সেই কাজটা ভালোভাবে যদি করতে পারেন তাহলেই আসবেন। নইলে আমি মানে এই ভিডিওটা বানানোর কারণটা আমি বলে দিচ্ছি। নইলে যদি মনে করেন এটাকে ব্যবসা, মানে এটা আমাদের একটা মানে বিশ্বাস, এটা হচ্ছে আমাদের ইমোশন, সেইটা নিয়ে দয়া করে কেউ খেলতে মানে দুটোর জায়গায় চারটে পুজো করব বা মানে কোনো রকম করবো এর জন্য করবেন না। দেখুন একটা কথা বলি, যেটা হচ্ছে আমরা যেমন একটা ধরুন একটা ইঞ্জিনিয়ারকে বা একটা রাজমিস্ত্রিকে ডেকে আমার বাড়ির প্ল্যান করলাম, এবার কোনোভাবে ওইটা সাকসেসফুল হলো না বা কোনো রকম খারাপ হয়ে গেল, তখন আমরা কিন্তু গোটা মানে কি বলবো মানে ওই ইঞ্জিনিয়ারিং করছে যে বা রাজমিস্ত্রি কাজকে করলো, গোটা সমাজ, ওই সমাজটাকে আমরা বলি হ্যাঁ এই তো আমি এত কিছু করে করলাম, এত পয়সা খরচা করলাম, আমার পুরো বৃথা গেল। তেমন ডাক্তার যদি দেখিয়ে যদি কোনো উপকার না পাই তাহলে কিন্তু আমরা রীতিমতো রেগে যাই যে হ্যাঁ এতগুলো টাকা দিয়ে ভিজিট দিলাম, দেখালাম, ওষুধপত্র কিনলাম, কোনো কাজ দিল না, অন্যজন কাজে দিল। ঠিক আছে, তেমনই আমি ব্রাহ্মণ সমাজকে নিয়ে কিছু বলতে চাই না, অনেকে ভাবে আমি বিরোধিতা করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যে ব্রাহ্মণটাকে যাকে আমি সরস্বতী পুজো নিয়ে ব্যাপারটা ঘটেছে বলে বলছি, সরস্বতী পুজোর জন্য ডেকেছি, সে যদি সরস্বতী ঠাকুর অ্যাকচুয়ালি কি আমরা জানি বিদ্যা বুদ্ধি, মানে বিদ্যা জ্ঞান এসবের দেবী। ঠিক আছে, মানে এটা বলতে চাইছি না যে উনি পুজো পারেন, উনি হয়তো পুজো পারেন বা পুজো করতে পারেন, আমি সেই সব নিয়ে কিছু বলছি না, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যেটা প্রপারলি পারি না সেইটা আমি করতে গেলাম। এবার ইভেন করতে ভুল তো করছি, ইভেন তারা যখন বলছে যে এটা করুন বা এটা তো বললেন না, যেমন বলছি একটা ভুল ধরিয়ে দিয়েছিলাম। আমরা সবাই সরস্বতী শ্লোকটা জানি, এত বছর পুজো দিয়ে আসছি, আমরা লাস্টে সরস্বতী শ্লোকটা মানে মন্ত্রের সাথে বলে তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি বা কিছু। উনি তো বললোই না, এবং বলে দেওয়ার পরে যখন বলে দিলাম যে ঠাকুরমশাই ওটা তো বললেন না, ওটা অ্যাটলিস্ট বলুন লাস্টে, উনি রীতিমতন রেগে গেছেন যে হ্যাঁ আমি কেন, আমি কি জানেন? আরে ভাই আপনি জানেন, আপনি পুজো করতে, আপনি ব্রাহ্মণ মানুষ, আপনি কেন জানবেন না? কিন্তু দেখুন যেটা বিগত কয়েকদিন ধরে দেখে আসছি সেটা যদি এখন দেখি হচ্ছে না, তো স্বাভাবিক আমরাও রেগে যাব বা আমরাও বলবো, বলাটা উচিত না। দেখুন এখন যদি আমি মাস্টারের ভুলটা দেখাতে যাই, সে তো স্বাভাবিক রেগে যাবেই। তেমনই রাজমিস্ত্রিকে যদি তার কাজটা বোঝাতে চাই, সে বলবে আপনি কি আমার থেকে বেটার জানেন? ভাই বেটার হয়তো জানি না, বাট কিছুটা জেনারেল নলেজ সেটা সবারই থাকে। আমি কেন, আমার মা মাসি ঠাকুমা ওরা তো পুজো মানে মানে কি বলবো, পুজোর নিয়ম শিখে আসেনি। ঠিক আছে, ওরা দেখে দেখে জানে বা এত বছর ধরে করছে, সে মানে সেই একটা অভিজ্ঞতা, সেটাও তো দাম দিতে হবে। যখন ধরিয়ে দিচ্ছে তখন সে রেগে যাচ্ছে, হ্যাঁ এটা কেন বললো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, ওনার জন্য মানে উনি যে খারাপ করে গেল তার জন্য বলবো হ্যাঁ ব্রাহ্মণগুলোই এরকম হয়, কিন্তু সবাই ওরকম হয় না। আমার মানে এই ভিডিওটা বানানোর একটাই কারণ, যে যেই কাজটা প্রপারলি পারো সেই কাজটাই করতে যেও। বেকার দেখুন আমাদের কাছে, আমরা হয়তো বাড়িঘর বানানোটা এটা হয়তো আমরা কি বলবো খারাপ করলো, অন্য কারো কোথা থেকে করে নিলাম, ডাক্তার একটা দেখানো জায়গায় যদি দুটো ডাকাই সেটাও আমরা কিছু, কিন্তু এই যে পুজোর ব্যাপারটা না, এটা আমাদের একটা ইমোশন, এটা হচ্ছে আমাদের কি বলবো, নয়তো লাস্ট মানে আমরাও তো নিজেরাও জল ফুল দিয়ে দিতে পারি, হয়ে যায় তো পুজো। কেন ডাকি? কারণ আমাদের অন্তরের সন্তুষ্টি, যে ব্রাহ্মণ যদি দিয়ে ডেকে পুজো করি বা ওনার উচ্চারণ, ওনার হাত থেকে জল পেলে আমার পুজোটা সার্থকতা পাবে, এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসটা নিয়ে খেলতে যাবেন না। যে যেটুকুনি পারেন আমরা খুব সম্মান করি, শ্রদ্ধা করি, নইলে আমাদের আশা মানে আমি অন্তত যে মানে আমার চোখে আমার অভিজ্ঞতায় দেখা যে কটা মানে যত পুজো দেখেছি, মানে প্রত্যেকেই দেখেছি ব্রাহ্মণ মাস মানে ব্রাহ্মণ ঠাকুর আমাদের ঘরে আসলে আমরা যখন সে মানে হয়ে যায় তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে, আমার শাশুড়ি মাকে দেখেছি, আমার মাকে দেখেছি, আমার দিদাকে দেখেছি, মানে আমার চেনা গণ্ডির মধ্যে আমি প্রত্যেককেই এই জিনিসটা দেখেছি। তো আজকের ভিডিওটা এই কারণেই যে বিশ্বাসটা নিয়ে খেলবেন না, যে কাজটা করতে পারেন করবেন। দেখেন আপনার জন্য আর একজন বদনাম হচ্ছে, মানে আপনি তো নিজের মান সম্মানটার কথা ভাববেনই,
দেখুন, দুটো পয়সা আপনি হয়তো অন্যভাবেও ইনকাম করে নিতে পারবেন। অ্যাকচুয়ালি পুজোটা আমি জানি না কি জানি, যে যার মতে, আপনি যদি ওটা বাই প্রফেশনই করে থাকেন তো আমাদের অন্তরে সন্তুষ্টির কথাটাও ভাববেন। দুটো ফুল জল, দুটো মন্ত্র পড়ে দিয়ে গেলেই হয় না। আচার ব্যবহার, ভদ্রতা এটাও বিচার করে, সেটা যেই প্রফেশনই হোক। তো আজকের ভিডিওটা এই টপিকটা নিয়েই ছিল। আমি জানি না আমি কি ভুল বলেছি কি ঠিক বলেছি, আমার যেটা পার্সোনালি মনে হয়েছে আমি সেটাই বলেছি।